হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি যে গ্রামটার নাম হচ্ছে সাগরপুতুল। তো এখানে শুনলাম যে একটা পুজো হয় আর কি। এই পুজোটা বলছে বড় মায়ের পুজো। তো বড় মায়ের পুজো, একটা মন্দির আছে সেখানে তোমার বড় মাকে নিয়ে আসা হয়। গোসাই পাড়া থেকে বললো, গোসাই পাড়া না গোসাই বাগান কি একটা জায়গার নাম বললো, উনি বলতে পারলেন না ঠিক। তো যাই হোক, সেখান থেকে নিয়ে আসা হয়, তারপরে এখানে মাকে ডাকা হয়, পুজো হয়। আর মায়ের ইচ্ছা ছাড়া মা যান না, যেটা জানতে পারলাম। বলে লোকে, এখানকার লোকে বলে যে মায়ের ইচ্ছা ছাড়া মা যান না। তাই বললাম আমি ইচ্ছা করে ইয়ার্কি মেরি বলেন যে কেউ যদি নিয়ে চলে যায় বলে পারবে না, কারণ যতক্ষণ না তার ইচ্ছা হবে যাবে না। তো যাই হোক, তো সেটা জানতে পারলাম, সেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর একটা আছে এখানে, একটা ফুল আছে যেটা নাগেশ্বর ফুল আর কি। তো সেটা আছে বাঁধের ওই পিছনে যে বাঁধটা আছে, ওই বাঁধটার দিকে ওখানে আছে কি। তো সেটা তোমাদের দেখাবো, কারণ এইখানটা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার একটা ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। আমি গ্রামটা ঘুরতে আসছি। এদিকে দেখো, এদিকে পাশে একটা গ্রাম আছে এই সাইডে দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে তোমার এই কাছাকাছি আর কি নদীটা আছে এখানটা। তো ওই দূরে নদীটা আছে এইখানটা দিয়ে, ওখানটা আমি যাব, তোমাদেরকে দেখাবো, এই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা সাথে থাকো আর সাপোর্ট করতে থাকবে আমাকে, তাহলেই আমি এরকম ভিডিও বানাতে পারবো। তো চলো সাগরপুতুল গ্রামটা ঘুরে দেখি গা। তো এটি হলো গ্রামের একটি মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখে নিলাম, তো ভেতর পর্যন্ত যাইনি কারণ ওখানে গেট লাগানো ছিল। আর এটা হচ্ছে তোমার বড় মায়ের মন্দির। তো ওই দুদিন আগে পুজো হয়েছিল, বড় মা এখন থাকবে। শুনলাম যে শুক্রবার দিন যাবে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেবারটা ছিল বুধবার। তো এই হচ্ছে বড় মায়ের মন্দির, তোমাদের দেখাই। তো এই বড় মাকে শোনা গেছে যে এখান থেকে কেউ চট করে নিয়ে যেতে পারে না, কারণ ওনার ইচ্ছা ছাড়া উনি যান না। তো এটা শোনা গেছে, আমি জানি না সঠিক। তবে যেদিন বেরোয় যায় বড় মা, সেদিন প্রচুর ভিড় হয়, প্রচুর লোক থাকে এখানে। এই বড় মাকে ওই গোসাই বাগানে দিয়ে আসা হয়। তো চলো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব অজয় নদীর বাঁধে। ওখানে একটা গাছ দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি এসেছি। তো আমরা এই বাঁধটা দিয়ে যাব। আর এটা হচ্ছে বাঁধের যে রাস্তাটা, আর পেছন দিয়ে এদিকে রাস্তাটা আমাদের, এই রাস্তা ধরে এসেছি। আর এখানকার দৃশ্যটা দেখে নাও। তো চলো আমরা এখন বাঁধটার দিকে যাই, বাঁধে গিয়ে দেখাই গা। তোমার এখানকার একটা গাছ আছে শুনলাম, যেটা নাকি নাগেশ্বরী ফুল গাছ যেটা বলে। তো সেটা দেখি এখানে আছে কিনা। তো দেখতে পাচ্ছ, আমরা এখন ফাইনালি বাঁধটায় উঠে গেছি। আর এই বাঁধে এখন আমরা বাঁধের ওপারটা থেকে এপারে রয়েছে আর কি। ওপারটা হচ্ছে তোমার বীরভূম ডিস্ট্রিক্ট, আর এপারটা হচ্ছে বর্ধমান। তো এখন নদীতে দেখো জল নেই, একটু জল নেই। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে বাঁধে বাঁধে রাস্তা চলে গেছে একদম পুরো বর্ধমানের যেসব জায়গাগুলো আছে, এক একটা জায়গা করে যাওয়া যাবে এই বাঁধ ধরে। আর এদিকটাও তাই দেখো। তবে বাঁধ দিয়ে এখানটা একটু ভাঙা রয়েছে, এটা গাড়ি যায় না এদিকটা। মানে এই গ্রাম থেকে গিয়ে এই রাস্তা ধরে যাওয়া যায় বাঁধে। তো এই হচ্ছে অজয় নদী, আর আমি এখন আছি বাঁধে, ঠিক আছে। গ্রামের নাম হচ্ছে সাগরপুতুল গ্রামে আমি ঘুরে দেখতে এসেছি। আর এখানে একটা মানে আজই ষষ্ঠী ছিল, তো আমার দাদার শ্বশুরবাড়িতে ওখানে নিয়েছি দাদাদেরকে, একসাথে এসেছি সবাই মিলে। দাদা ওখানে ষষ্ঠী করবে, আর আমি একটু গ্রাউন্ডে ঘুরে দেখছি। এখানে একটা কালী পুজো হয়, বড় মায়ের পুজো। তো সেই পুজোটা শুনলাম নাকি ওটা মা আসেন যখন, কিন্তু যান ওনার নিজের ইচ্ছায় আর কি। তো যাই হোক, সেটা তো আমি শুনেছি আর কি, সঠিক জানি না। আর কাউকে ওখানে পাইনি যে জিজ্ঞেস করবো একটু। তো একজন আমাকে ওটাই বললেন, বললো হ্যাঁ ওরকমই কথা। ঠিকই শুনেছেন, যে কথাটা শুনেছেন ঠিকই। তো যাই হোক, ওখানে পুজো হয়ে গেছে। আর সামনে তোমাদেরকে দেখিয়েছি একটা মন্দির রয়েছে। আর এই পার্টটায় দেখো, এই পার্টটা দিয়ে তোমার হচ্ছে ওটা বীরভূম ডিস্ট্রিক্ট পড়ে আছে, ঠিক আছে। আর নদীতে এখন দেখো জল এখন কম রয়েছে এখানটা। আর কত সুন্দর দৃশ্য লাগছে, যখন জল থাকবে তো তার দৃশ্য একটা অন্যরকম লাগবে। তখন এই গাছ পর্যন্ত জল চলে আসে, এখান পর্যন্ত জল আসে, ঠিক আছে। এখান থেকে জল ওপার থেকে ওপার, এই বাঁধ ভাঙলে পরে এইসব আশেপাশে গ্রাম ধূলিসাৎ হয়ে যায় আর কি।
তো চলো আমরা এখন যাব এখান থেকে ওই সামনে আগে। এখানে একটা ফুল গাছ আছে যেটা কিনা এখানকার লোকেরা বলে যে এই ফুল গাছটা এই এলাকা ছাড়া কোনো জায়গাতে পাওয়া যাবে না। তো সেটা কি ফুল গাছ সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, চলো আমি যাই এখন ওই দিকটায়। আর এদিকে তোমার দেখো, এদিকে সব আদিবাসী পাড়া এগুলো সব আছে নিচেটাতে, ঠিক আছে। আর আমরা তোমাদেরকে নিয়ে যাবো ওই গাছটা কাছে। তো এই দেখতে পাচ্ছ গোড়াতে একদম এখানে পুজো হয়েছিল। আর এখানে ফুল বাঁশ পাতা এসব রয়েছে আর কি, যে সব মানে ষষ্ঠীর যে পুজোটা হয় সেটা। দেখো এই হচ্ছে অশ্বত্থ গাছটা, আর এটা হচ্ছে বাঁধের যে রাস্তাটা। আজই ষষ্ঠী, দাদাদের সাথে এসছি ওখানে ষষ্ঠী করে তারপরে যাবে। আর ষষ্ঠীর জন্য মানে ধরো এখানে গ্রামে পুজো হয়। আর আমি যে এখানটা দাঁড়িয়ে আছি, এই যে এইখানটায় দেখতে পাচ্ছ একটা অশ্বত্থ গাছ রয়েছে। তো এখানটায় বাঁধের ধারেই এখানটায় পুজো হয়, মা ষষ্ঠীর যে পুজোটা। তো এখানে পুজো হয়ে গেছে, আমি যখন এসছিলাম তো কিছুক্ষণ আগে দেখলাম পুজো এখানে হলো। আর এখানে সব বাঁশ পাতা, তারপরে তোমার খেজুর ফুল ফল এইসব দিয়ে যেটা ষষ্ঠী পুজো হয় সেই সব রাখা রয়েছে দেখলাম। আর ব্রাহ্মণ ঠাকুর তো চলে গেছে। তো যাই হোক, আমি এখন এখানটায় এসেছি, এর কারণ হলো যে এখানে একটা গাছ আছে। এই গাছটার নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, নাগেশ্বরী গাছ বলে। তো এই গাছটা লিচু গাছের মতো পাতা, এই আমার হাতের সামনে। তো এটা হচ্ছে বাঁধের নিচে কয়েকটি মাত্র গাছ আছে। আর এই গাছ আমি যেটা শুনলাম এখানকার লোকের কাছে, যে এই গাছ নাকি আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় পাওয়া যায় না, শুধু এখানকার লোকের যেটা দাবি আর কি, এরা বলছে। তো জানি না, যাই হোক। তো আমিও দেখিনি, গাছটা দেখলাম, কিন্তু এর ফুলটাও খুব সুন্দর হয়। ফুলটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, কারণ এই ফুলটা হয় তোমার পৌষ মাসের দিকে, শীতের সময় এই ফুলটা হয়। আর পাতাটা দেখো একদম পুরো লিচু গাছের মতো, মানে এখান থেকে লাগিয়ে লিচু গাছের মতো, আমার অনেকটা পাতার মতো বলতে পারো তোমরা। তো যাই হোক, সেটা হচ্ছে এই গাছটা। তো তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ নিচে নামার আমি সেরকম পজিশন পাচ্ছি না। চারিদিকে দেখতে পাচ্ছ জঙ্গলের। আর এইদিকে একটা গাছ রয়েছে, পরপর অনেক কয়েকটি গাছ রয়েছে আর কি। তো এই হচ্ছে তোমার একদম নাগেশ্বরী। যদি এই ফুলটা তোমরা দেখতে যাও এখানে পৌষ মাসের দিকে, হ্যাঁ, অনেক লোকজন আসে, মানে অনেক ছেলেমেয়েরা আসে এখানটায় বসে আড্ডা মারে। হ্যাঁ, দারুণ একটা জায়গা। এখানে ফুল ছিটা আছে, কলেজের ছেলেমেয়েরা যারা কলেজের ছেলেমেয়েরা আছে তারা এখানে আসে শুনেছি। তো দেখেই বুঝতে পারছো বাগানটা কেমন, একদম দেখে নাও ভালো করে। তো বেশ জঙ্গল জঙ্গল টাইপের, একদম জঙ্গলের মতো লাগছে একদম পুরো। এখান থেকে সোজা নদীর বাঁধ ধরে গেছে আর কি। কিছুটা জায়গা আছে। তো আমাদের আদি দেখো নেমে চলে গেছে, বাচ্চা ছিল ও ঠিক নেমে চলে গেছে ওখানটাতে, ও ওটা পাতা আনতে গেছে। তোমাদেরকে দেখাবো। আর এখানে তোমরাও কিন্তু আসতে পারো, তোমরাও আসতে পারো। দারুণ একটা জায়গা, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এই শীতের সময় এত সুন্দর লাগবে জায়গাটা। আর এখন তো নদীতে জল নেই এখানটায়, নদী এখন শুকিয়ে গেছে। এই যে দূরে দেখতে পাচ্ছ নদী এখন শুকিয়ে গেছে। আহ, তো সেই কারণে দারুণ লাগছে, এপার থেকে ওপার করা যাবে। আর এরা বললো চান করবে। মানে পাতাটা দেখো, এই যে আমাদের আদি দেখো নিয়ে চলে এসেছে। পাতাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পাতাটা। তো এই পাতাটা তোমাদের একটা দেখাই পাতা। দেখো পাতাটা হচ্ছে তোমার কেমন, এই যে এরকম দেখতে পাতাটা, ঠিক আছে। তো একদম লিচুর পাতার মতো, অনেকটা লিচুর পাতার মতো, এবং খুব ছোঁচালো। আর মাঝে একটি শিরা মাত্র, দেখো শিরাটা দেখলেই বুঝতে পারবে একটি মাত্র শিরা এটা, ঠিক আছে। তো এই ভালো করে দেখে নাও, দেখো একটাই শিরা, মানে চারিদিকে আশেপাশে শিরাটা নেই, কত সুন্দর লাগছে পাতাটা। তো এইটা হচ্ছে নাগেশ্বরী। নাগেশ্বরী যে গাছটা সেটার পাতা, ঠিক আছে, এই গাছটা। আর এই গাছটা কিন্তু তোমরা এই জায়গাতেই পাবে, তো অন্য কোথাও পাবে না তোমরা। বিশ্বভারতীতে, বিশ্বভারতীতে তো মোটামুটি বীরভূম আর শান্তিনিকেতন এইদিকেই পাওয়া যাচ্ছে বলছে নাকি এই গাছটা। এখানকার লোকেও যেটা বলে যে এই গাছটা কোনো জায়গায় পাওয়া যাবে না। তো আমার জানা নাই ঠিক, আমিও প্রথম দেখলাম এই গাছটা। আর এর ফুলটাও কিন্তু অন্যরকম, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে আশা করি। তো তোমরা যদি এই ফুলটা দেখতে চাও পৌষ মাসের দিকে তোমরা চলে আসতে পারো সাগরপুতুল গ্রামে। সাগরপুতুল কিভাবে আসবে তোমরা, যদি বীরভূম থেকে আসো, ভেদিয়া যে ব্রিজটা পার করছো, ভেদিয়া ব্রিজটা আছে, ওই ব্রিজটা থেকে পেরিয়ে এসে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে ছোট মতো, শর্টকাট রাস্তা, ওইখান থেকে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে। ওখান থেকে খুব চোর হলে তোমার হয়তো ওই 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার হবে এই গ্রামটা, ঠিক আছে। আর যদি তোমরা ভেদিয়া হাটতলা হয়ে আসো, ভেদিয়া হাটতলা থেকে ডান দিকে একটা রাস্তা আছে, ওখান থেকে আসলে 7 কিলোমিটার এখন হবে, 5-7 কিলোমিটার মতো হবে আমাকে যেটা বললো। তো আমি ঠিক জানি না, তবে তো 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার ধরেই আসবে, তার বেশি রাস্তা হবে না। খুব জোর কেউ বলে 4 কিলোমিটার 5 কিলোমিটার, কে কোন পয়েন্ট থেকে আসছে সেটা ব্যাপার। তবে এইদিকে শর্ট কাটের রাস্তা।
আর এখানে আসলে তোমরা অবশ্যই মনে রাখবে যে যাবো আমরা ভেদিয়া। কোথায় যাবো? ভেদিয়া যাবো। ভেদিয়া তোমরা যখন আসবে, বর্ধমান থেকে যারা আসবে তাদেরকে বলছি যে ভেদিয়া এই পয়েন্টটাকে মনে রাখবে। ভেদিয়া থেকে, ভেদিয়া হাটতলা থেকে ওখানে যাকে হোক জিজ্ঞেস করে দাদা সাগর পুতুল যাওয়ার রাস্তাটা কোথায়, কোন দিকে যেতে হবে। তো সাগর পুতুল যাওয়ার রাস্তাটা কোন দিকে তারাই দেখিয়ে দেবে যে দাদা এদিকেই চলে যান, সোজা মানে সোজা পথ আর কি। ওখানে যখন সাগর পুতুল গ্রামটা ঢুকবেন, ঢোকার পরে জিজ্ঞেস করবেন দাদা এখানকার স্কুলটা কোথায়, সাগর পুতুল যে স্কুলটা আছে সেই স্কুলটা কোথায়। স্কুলটা ঢোকার আগে দেখবে বড় মাঠ আছে, ওই স্কুলটা পেয়ে গেলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, ওই স্কুলটা ডান দিকে পড়ে যাবে আর তুমি সোজা চলে আসবে। সোজা চলে আসার পরই বাঁধ, ঠিক আছে, কিছুটা রাস্তা, মানে সোজা আসার পর কতটা রাস্তা বলেছি, এখান থেকে ওই যে ওই দূরে যে গাছটা দেখতে পাচ্ছ, ওই যে ভদ্রলোক উঠছে, এইটুকু রাস্তা, ওইখান থেকে স্কুল থেকে এইটুকু রাস্তা উঠে তোমরা বাঁধে চলে আসবে। বাঁধে আসার পর বাঁ দিকে যে রাস্তাটা, বাঁ দিকে চলে আসবে, বাঁধে উঠবে, বাঁ দিকে রাস্তা আসার পরই দেখতে হবে এখানে এই সব গাছটা, মানে গাছগুলো দেখতে হবে, এই যে নাগেশ্বরী গাছ। তো আমার হাতে সেই পাতা রয়েছে, নাগেশ্বরী পাতা। হ্যাঁ, আর এই গাছটা এখানেই পাওয়া যাবে। এই ফুলটাও খুব সুন্দর, এখানে অনেক কলেজের স্টুডেন্টরা আসে, আমি যেতে জানতে পেরেছি। তা তোমরাও চাইলে আসতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থাকো। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে তোমরা পাশে থাকবে এরকম করে, ঠিক আছে, তাহলেই আমি সাপোর্ট পাবো। আর পারলে লাইক করে একটা। তো চলো বাই বাই।